কালকে একটা খবর আসলো যে গাজীপুরে এক মুসলমান মাদ্রাসার ছাত্রীকে এক হিন্দু কুলাঙ্গার মালাউনের বাচ্চা সে ধরে নিয়ে একটা দলবদ্ধভাবে ধরে নিয়ে বাংলাদেশের মতো একজন আমরা সবাই দাবি করি যে মুসলমান রাষ্ট্র, দলবদ্ধভাবে ধরে নিয়ে তাকে লাগাতার 2-1 দিন নির্যাতন করেছে, শারীরিক নির্যাতন করেছে এবং তার উপরে জুলুম করেছে, তাকে ধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ। বাংলাদেশের মতো রাষ্ট্র। আমরা গত 5-6 বছর থেকে এই একটা বিষয় সামনে আসছে যে হিন্দুদের কঠোরপন্থী মালাউন যারা, তাদের একটা সংগঠন আছে আপনার রয়ের এজেন্ট, তারা লাভ ওয়ার নামে একটা সংগঠন পরিচালনা করে। এই লাভ ওয়ার বা ভালোবাসার যুদ্ধ, বিশেষ করে মাদ্রাসার ছাত্রী যারা আছে তাদেরকে তারা টুপে ফেলায়, বিভিন্ন ধরনের ভালো কথাবার্তা বলে যে আমার সাথে প্রেম করো, তোমাকে বিয়ে করব, আমি মুসলমান হয়ে যাব। মূলত এটা তাদের একটা টুপ। তাদের মূল কাজ হলো, তাদের মূল কথা হলো যে মুসলমান, বিশেষ করে ধর্মীয় নারী যারা আছে তাদের গর্ভের মধ্যে হিন্দু মালাউনের বাচ্চা দিয়ে দাও আর মুসলমানদেরকে তোমরা ধ্বংস করে দাও। এটা পুরাই ইন্ডিয়ার মধ্যে, পুরা উপমহাদেশের মধ্যে না, শুধু পুরা পৃথিবীর মধ্যে, বিশেষ করে বাংলাদেশের আপামর সাধারণ যে নারী আছে মুসলমান মাদ্রাসার ছাত্রী, তাদেরকে তারা তাদের টুপ হিসাবে সবচেয়ে বেশি করে। তো এই বিষয়গুলো আমাদের সামনে আসা উচিত। এগুলো কেন হচ্ছে? কারণ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত বাদ দিয়ে তাগুতের ইতাআত করতেছি, শয়তানের আনুগত্য করতেছি। আর শয়তানের আনুগত্য করলে ফলাফল, সর্বশেষ ফলাফল কি হবে? কাল কিয়ামতের ময়দানে প্রত্যেককে তার নেতা হিসাবে ডাকা হবে, ইমাম সহকারে ডাকা হবে। এখন শয়তানের অনুসরণ যারা করছে, যারা দুনিয়াতে খেলোয়াড়, ওই নায়ক নায়িকা, বিভিন্ন ধরনের অপসংস্কৃতির সাথে জড়িত লোকদের অনুসরণ করেছে, তারা বলবে আমাদের তো কেউ ডাকলো না। উম্মতে মুহাম্মদী একদিকে চলে যাবে জান্নাতের দিকে, তারা বলবে আমাদেরকে ডাকলো না। তখন তাদের মধ্য থেকে একজন বলবে যে চলো আমরা দুনিয়াতে যার অনুসরণ করেছি তার পিছনে একটু দৌড় দিই। তখন দৌড়ে 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 দুনিয়াতে যাদেরকে অনুসরণ করেছে সবগুলো মিলিয়ে দেখবি যে একটা বাহ্যিক একটা শয়তান তখন ক্ষান্ত হবে। তখন শয়তান একটা ভাষণ দিবে, বিশাল বড় আয়াত। ওই ভাষণে শয়তান বলবে অকালাশ শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক। শয়তান দৌড়ে এসে বলবে ক্ষান্ত হয়ে যাও, ক্ষান্ত হয়ে যাও, আমার পিছনে দৌড়ে কোনো লাভ নাই। আল্লাহ রব্বুল আলামিন যা ওয়াদা করেছিলেন সেটাই সত্য। ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক। তোমরা যে আজকে আমার পিছনে দৌড়তেছো, এতে আমার কোনো ক্ষতি নাই, আমার কোনো লাভও নাই। কারণ আমি তো তোমাদেরকে দুনিয়াতে জোর জবরদস্তি করি নাই আমার অনুসরণ করার জন্য। আর আমি তোমাদেরকে মা আনা বিমুশরিকিকুম ওয়া মা আনতুম বিমুশরিকিয়া, আমি তোমাদেরকে কিভাবে নাজাত দিব? আমি নিজেই তো নাজাত পাবো না, আমার নিজের রাস্তাই তো ঠিক নাই। ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবলি। দুনিয়াতে তোমরা আমাকে যেভাবে সাহায্য করেছো, আমাকে শরীক করেছো, এই সবগুলো থেকে আমি তোমাদেরকে মুক্তি দিয়ে দিলাম, মানে তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। তখন ওই দুনিয়াদার লোকগুলো বলবে হায় হায়, আমরা কার অনুসরণ করলাম, আমরা কার অনুসরণ করলাম। বিপরীতে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে, মুসলিম শরীফের হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে পড়ে থাকবেন, কান্না করতে থাকবেন। রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠাবেন যে গিয়ে বলো মাথা উঠাইতে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরফা রাসাক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাও, মাথা উঠাও। ওয়াসাল তুসাল, তুমি চাও, যা চাও তাই দেওয়া হবে। ওয়াশফা তুশফা, তুমি শাফাআত করো, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ আমি কবুল করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে থাকবেন ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি, আমি কি চাবো, আমি কি চাবো? আমাকে যারা অনুসরণ করেছে, আমার পথে যারা চলেছে, ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি। মুসলিম শরীফের হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতে করতে বলতে থাকবেন আমি কি চাবো, কি চাবো? উম্মতি উম্মতি উম্মতি, আমাকে যারা অনুসরণ করেছে তুমি তাদেরকে জান্নাত দিয়ে দাও। রব্বুল আলামিন বলবেন তোমাকে যারা অনুসরণ করেছে, তোমাকে যারা আনুগত্য করেছে, তোমাকে যারা একমাত্র আদর্শ হিসাবে গ্রহণ করেছে, আমি আল্লাহ তাদের সকলকে জান্নাত দিয়ে দিলাম।
তাহলে শয়তানের আনুগত্য আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। শয়তান সরাসরি অস্বীকার করবে যে না, তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, দুনিয়ার মধ্যেই খেয়াল করেন না, ওই মাঝে মাঝে খেলোয়াড় দেলোয়াড় যেগুলো থাকে, একটা বিপদে পড়লেই হ্যাঁ আমার পারিবারিক বিষয় নিয়ে কথা বলার তোমাদের কি, তোমরা আমার পারিবারিক বিষয় নিয়ে কথা বলো কেন? অথচ সেই বলতেছে যে তোমাদের কারণেই আমি এই পর্যন্ত আসলাম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করবেন, কান্না করবেন, কান্না করবেন, যতক্ষণ না তার